আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুমস কিচেন। আজ আমি এমন একটি চিকেন ফ্রাই রেসিপি বানাবো যার স্বাদ কিনা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এই চিকেন ফ্রাই বানানোর জন্য আমি চিকেনগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে সব পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, লবণ, সয়া সস, ভিনেগার। এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন, আদা বাটা, রসুন বাটা আর 1 প্যাকেট টমেটো সস, এই 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। আমি এখানে হোমমেড গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে রেডিমেড গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপরে সব উপকরণগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিব। যদি হাতে সময় থাকে তবে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ওভারনাইট রেখে দিতে পারেন, আর যদি সময় না থাকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিলেই হবে। এরপরে আমি আরেকটা পাত্রে কিছুটা ময়দা, মরিচের গুঁড়ো আর লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে এভাবে ময়দার সাথে কোট করে নিব। কোট করা হয়ে গেলে তারপরে আমি পাশের পাত্রে যে পানি রাখা আছে ও পানির মধ্যে একবার করে ভিজিয়ে আবার সেকেন্ডবার ময়দার মধ্যে দিয়ে কোটিং করে নিব। আমি এখানে প্রসেসটা দেখিয়ে দিয়েছি। আমি এখানে সিঙ্গেল কোট করে নিয়েছি, আপনারা চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন। এখানে আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরও 2-3টা করে দেখিয়ে দিচ্ছি। আমি একই প্রসেসে সব চিকেনগুলোকে এভাবে কোট করে নিব। সবগুলো চিকেন কোট করা হয়ে গেলে আমি সাথেই ভেজে নিব। এইবার চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি প্যানে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেই ভাজতে পারেন। চিকেনগুলো ফ্রাই করার জন্য তেলটা কিন্তু মিডিয়াম হাইতে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলের মধ্যে যদি চিকেনগুলো ছাড়া হয় তবে চিকেনের গায়ে তেল আটকা পড়বে। এক লেয়ার চিকেন ফ্রাই করতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো, এবং এই পুরো সময়টিতে গ্যাসের হিট একই রকম থাকবে যেমনটা প্রথমে ছিল। 7 থেকে 8 মিনিট পরে আমার ফ্রাইগুলো পুরোপুরি রেডি। আপনারা চাইলে এই রেসিপিটি একবার ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি বাচ্চাদের এবং বড়দের সকলেরই ভালো লাগবে। এরকম নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি অনেক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।